আমাদের জীবনে এমন পরিস্থিতি কতবার আসে বলুন তো, যখন মন থেকে একদমই সায় দিচ্ছে না, কিন্তু শুধু না বলতে না পারার অস্বস্তিতে একটা কাজ করতে বাধ্য হতে হচ্ছে। সেটা বন্ধুর কোনো অনুরোধই হোক বা অফিসে আসা অতিরিক্ত কাজের চাপ। এই অনুভূতিটা আমাদের সবারই খুব চেনা। চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। আর এই কথাটা দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু করা যায়। অনেক সময় আমরা সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে এমন কিছুতে হ্যাঁ বলে ফেলি যা আমাদের ভেতরের সত্যটা নয়। কিন্তু সত্যি বলতে কি, লম্বা দৌড়ে একটা সৎ না একটা মিথ্যে হ্যার চেয়ে অনেক বেশি দামি। কিন্তু প্রশ্ন হল, এই ছোট্ট একটা শব্দ না, এটা বলতে আমাদের এত দ্বিধা কেন, এত ভয় কিসের? আসলে এর পেছনের কারণগুলো কিন্তু বেশ গভীর। মনে হয় সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, বা অন্যেরা যদি হতাশ হয়, কিংবা লোকে যদি আমাকে স্বার্থপর ভাবে, এই ভয়গুলোই আমাদের আটকে রাখে। আর এই ভয় থেকেই শুরু হয় এক ধরনের চাপা কষ্ট আর বিরক্তি। যখন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বারবার শুধু হ্যাঁ বলতে হয়, তখন নিজের অজান্তেই নিজের সময়, শক্তি, এমনকি মানসিক শান্তি সব কিছুই যেন হাত থেকে বেরিয়ে যেতে থাকে। এই পরিস্থিতিগুলো দেখুন তো, বেশ চেনা লাগছে না? অফিসের পর সহকর্মীর কাজের আবদার, বা এমন সময়ে বন্ধুর টাকার দরকার যখন নিজেরই টানাটানি চলছে। আবার ধরুন বসের হুট করে চাপিয়ে দেওয়া কাজ, কিংবা কাস্টমারের অবাস্তব কোনো দাবি। এই প্রত্যেকটা ক্ষেত্রেই না বলতে না পারাটা নিজের ওপর একটা বিরাট মানসিক চাপ তৈরি করে। এই যে আমরা অস্বস্তি থাকার সত্ত্বেও হ্যাঁ বলে ফেলি, এর পিছনে কিন্তু কয়েকটা গভীর ভয় কাজ করে। তাহলে চলুন দেখি ঠিক কি ভয় আমাদের সিদ্ধান্তগুলোকে এতটা প্রভাবিত করে। হ্যাঁ, ঠিকই দেখছেন। মোট পাঁচটা প্রধান ভয় আছে যা আমাদের না বলতে বাধা দেয় আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকেই জটিল করে তোলে। আর এই ভয়গুলো কিন্তু একদম বাস্তব। মনে হতেই পারে না বললে হয়তো অন্য কণটা কষ্ট পাবে, বন্ধুত্বটা হয়তো থাকবে না, কিংবা ব্যবসার কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। চাকরি হারানোর ভয়ও কাজ করে। আর সবচেয়ে বড় ভয়টা হলো সম্পর্কটা যদি চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। ঠিক এই আশঙ্কাগুলো থেকেই আমরা অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলে ফেলি। মজার ব্যাপার হলো, অনেক সময় আমরা যখন না বলার চেষ্টা করি তখনও কিছু ভুল করে ফেলি। বলা যেতে পারে আমরা নিজেরাই কয়েকটা ফাঁদে পা দিয়ে ফেলি। এগুলোই হলো না বলার 3টে বিপজ্জনক ফাঁদ। সাধারণত 3 ধরনের ফাঁদে পড়ার প্রবণতা দেখা যায়। প্রথমটা হলো ঝামেলা এড়ানোর জন্য অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যাওয়া, মনে একটা বিরক্তি নিয়েই। দ্বিতীয়টা হলো ঠিক তার উল্টোটা, খুব রেগে গিয়ে বা আক্রমণাত্মকভাবে প্রত্যাখ্যান করা। এতে হয়তো কাজটা করতে হয় না, কিন্তু সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। আর 3 নম্বর ফাঁদটা হলো এড়িয়ে যাওয়া, মানে কোনো উত্তরই না দেওয়া, যা প্রায়ই একটা অপমানজনক না হিসেবেই ধরে নেওয়া হয়। বুঝতেই পারছেন, এর কোনোটাতেই আসল সমাধান হয় না। তার মানে কি দাঁড়ালো? হয় নিজের ভেতরে কষ্ট পুষে রাখতে হবে, নালে সম্পর্কটা নষ্ট করতে হবে। পথ কি আসলে এই দুটোই? না, একদমই না। এর চেয়ে অনেক ভালো একটা উপায় আছে, আর সেটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে জরুরি অংশ। আর এখানেই আমরা কথা বলবো না বলার আসল শক্তি নিয়ে। দেখুন, না বলা মানে কিন্তু কাউকে ছোট করা বা প্রত্যাখ্যান করা নয়, বরং এটা নিজের সময় আর অগ্রাধিকারকে সম্মান জানানোর একটা উপায়। আর যদি ঠিকভাবে না বলা যায়, তাহলে এটা একটা ভীষণ ইতিবাচক এবং শক্তিশালী কাজ হতে পারে। এই কৌশলটাকে বলা হয় পজিটিভ নো বা ইতিবাচক না। এটা এমন একটা দক্ষতা যার মাধ্যমে আপনি খুব সম্মান ও সহানুভূতির সঙ্গে নিজের সীমানাটা রক্ষা করতে পারবেন। এই কৌশলের মূল কথাটাই হল এটা বোঝা যে না বলা হচ্ছে অনুরোধ ঠিকে, অনুরোধকারী ব্যক্তিকে নয়। আর একবার যদি এই কৌশলটা আয়ত্তে চলে আসে, তাহলে জীবনের সরাসরি 3টে বড় সুবিধা পাওয়া যায়। চলুন সেই দারুণ ফলাফলগুলো এবার চিনে নেওয়া যাক। সহজ কথায়, ঠিকভাবে না বলতে শেখা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে তুলে নেওয়া। এর মাধ্যমে নিজের জন্য কাঙ্ক্ষিত পথ তৈরি করা যায়, যা কিছু মূল্যবান তা রক্ষা করা যায়, আর পুরনো অকার্যকর অভ্যাসগুলোকেও বদলানো সম্ভব হয়। প্রথম সুবিধাটা হলো নিজের লক্ষ্যের দিকে ফোকাস করা। যখন অপ্রয়োজনীয় বা কম জরুরি কাজগুলোকে না বলা যায়, তখনই কিন্তু সবচেয়ে জরুরি কাজগুলোর জন্য সময় আর শক্তি বাঁচে। এর ফলে নিজের ব্যক্তিগত বা পেশাগত জীবনে যা চাওয়া হয় সেদিকে মনোযোগ দেওয়া অনেক সহজ হয়ে যায়। ওয়ারেন বাফেটের এই কথাটা ভাবুন একবার। তিনি বলছেন তার সাফল্যের পিছনে একটা হ্যাঁর জন্য অসংখ্য প্রস্তাবকে না বলতে হয়েছে। এর মানেটা খুব পরিষ্কার, সঠিক জায়গায় মন থেকে হ্যাঁ বলার জন্য বাকি অপ্রয়োজনীয় সবকিছুকে না বলার সাহসটা কিন্তু থাকতেই হবে। দ্বিতীয় যে বিরাট সুবিধাটা হয় সেটা হলো নিজেকে রক্ষা করা। না বলাটা আসলে নিজের চারপাশে একটা স্বাস্থ্যকর সীমানা বা বাউন্ডারি তৈরি করার সবচেয়ে বড় হাতিয়ার। এর মাধ্যমে নিজের মানসিক শান্তি, ব্যক্তিগত সময় আর সম্পর্কগুলোকে অন্যের অযাচিত চাপ থেকে বাঁচানো যায়।
আর ৩ নম্বর সুবিধাটা হল পরিবর্তন আনার ক্ষমতা। আমাদের জীবনে বা কর্মক্ষেত্রে আমরা অনেক সময় এমন কিছু নিয়ম বা অভ্যাস আঁকড়ে ধরে রাখি যা আসলে কোনো কাজেই আসছে না। সেই পুরনো অকার্যকর কৌশলগুলোকে না বলতে পারার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে নতুন আর সফল পথের সন্ধান। তাহলে এত সব আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা হ্যাঁয়ের সত্যিকারের মূল্য কখন তৈরি হয়, কখন সেটা সবচেয়ে দামি হয়ে ওঠে? উত্তরটা খুব সহজ কিন্তু গভীর। একটি হ্যাঁ ঠিক তখনই মূল্যবান হয়ে ওঠে যখন না বলার সাহস এবং স্বাধীনতা দুটোই থাকে। কারণ কেবল তখনই দেওয়া প্রতিটি হ্যাঁ হয় সত্যিকারের, আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত।